This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো এই মুহূর্তে আরো একটি বড় খবরে। তৃণমূলের সাংগঠনিক রদবদল হবেই বলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক সময় দলের রদবদল হবে, যারা কাজ করেছেন তাদের চিন্তা করার কোনো কারণ নেই। কে কত দক্ষ অভিজ্ঞ রেজাল্ট দেখলেই বোঝা যাবে। রিপোর্ট জমা দিয়েছি, সিদ্ধান্ত নেবেন দলনেত্রী। ডায়মন্ড হারবারের সেবাশ্রয় প্রকল্পের সূচনায় এমনই মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। সাংগঠনিক রদবদল তো হবেই, ঠিক সময় হবে। যারা দলের জন্য কাজ করেছে তাদের চিন্তা করার তো কোনো ব্যাপার নেই। যারা গাছ, তোমার নাম কি ফলেই পরিচয়। আম গাছে যদি আম ঝোলে তাহলে আম গাছ। তো আমি কত পরীক্ষিত, কত দক্ষ, কত রাজনৈতিকভাবে অভিজ্ঞ, রেজাল্ট দেখলেই তো বোঝা যাবে। তার পর্যালোচনা প্রসেস শুরু হয়ে গেছে। আমি আগেও বলেছিলাম যে আমি আমার মতো সেটা করে দলনেত্রীর কাছে জমা দিয়েছি। যখন হবে আপনারা দেখতে পাবেন। একটু সময় লেগেছে, কিন্তু ঠিক হবে। সে আমি বলতে পারবো না, সে তো দলনেত্রীর সিদ্ধান্ত। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সৌরভ গুহ। সৌরভ, অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও দলের মধ্যে রদবদলের এই যে জল্পনা তাকে উস্কে দিলেন, কিন্তু কয়েকদিন আগে রাজনৈতিক মহল মনে করছিল যে বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় দলের রাশ যেহেতু নিজের হাতে নিয়ে নিয়েছেন, তাই বোধহয় আর দলে কোনো রদবদল হবে না। একেবারেই তুমি ঠিক কথা বলেছো। রদবদলের যে জল্পনা, রদবদলের যে ঘোষণা, সেটা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে 2024-এর 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 3 মাসের মধ্যে রদবদল হবে। আমরা তারপরে দেখলাম তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির যে বৈঠক হলো, সেখানে প্রবীণ প্রজন্মের নেতাদের আধিক্য। সেই জায়গা থেকে মনে করা হয়েছিল যে হয়তোবা নবীন নেতার এই রদবদলের প্রস্তাব ততটা কার্যকরী হবে না তৃণমূল কংগ্রেস দলে। যদিও তোমার নিশ্চিতভাবে মনে থাকবে TV9 বাংলাতে আমরাই কিন্তু খবর করেছিলাম পৌষ মাস পেরোলেই 15 থেকে 23-এর মধ্যেই বড় রদবদল আসতে চলেছে মন্ত্রিসভা এবং দলে। কিন্তু পারফরমেন্সের ভিত্তিতে যে যে জায়গায় খারাপ ফল হয়েছে, সেই ভিত্তিতে রদবদল, ব্যাপক রদবদল, সেটা যে হচ্ছেই, সেটা যে আটকানো যাচ্ছে না, সে কথা আরো একবার কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে স্পষ্ট করে দিলেন এবং অত্যন্ত দৃঢ়তার সাথে তিনি বললেন যে কাজের ভিত্তিতে এই রদবদল হবে। যারা কাজ করেছেন তাদের কোনো চিন্তা করবার প্রয়োজন নেই। অর্থাৎ যেটা মনে করা হচ্ছিল যে ততটা রদবদল বোধহয় হবে না, অভিষেকের প্রস্তাব হয়তো অতটা কার্যকরী হবে না, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আরেকবার নিজে তিনি ঘোষণা করলেন যে রদবদল অবশ্যই হবে এবং পারফরমেন্সের ভিত্তিতেই হবে। এটা অত্যন্ত ধন্যবাদ তোমাকে সৌরভ, অনেক ধন্যবাদ। বিরোধীরা তারা কি বলছে এই নিয়ে শোনাবো আপনাদের। সত্যি কথা, পরিবর্তন তো হবেই। এই যত চোরটা আছে এরা যে জেলে যাবেই, এটা তো আমরা জানি। ফলে তখনও একটা পরিবর্তন হবে। সেটা এখন দলের বদলে জেলে হলেও সেটা আশ্চর্য হওয়ার কিছু নয়। কোনো পার্টির আভ্যন্তরীণ ব্যাপারে আমাদের মাথা ব্যথা কিছু নেই। ও গোটা দল দুর্নীতির দল, এটুকু আমরা জানি। কে রদবদল হলো আর না হলো, সে বাল্মীকি মুনি তো আসবে না, ভক্ত প্রহ্লাদও আসবে না ওখানটায়। এক চোরের জায়গায় আরেক চোর আসবে, এক লুটের জায়গায় আরেক লুটেরা আসবে। পরিবর্তন মানে এটাই হবে।